হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সুচিসোনা চ্যানেলে স্বাগত জানাই। আজকে নতুন ব্লগটা শুরু করছি। এখন অনেক বেলা হয়ে গেছে, এখন অলরেডি 1:30 বেজে গেছে। তো সেদিনকে যা শরীরের অবস্থা ছিল তার থেকে এখন অনেকটা ভালো আছি, এখন অনেকটাই ভালো আছি। তো যেদিনকে ডাক্তার দেখাতে গেছিলাম সেদিনকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করেছিলাম, সকালবেলা স্নান টান করে উঠে। তো সেদিনকে আমার বর সমস্ত কাজই করেছিল। তারপরের দিন আরও শরীরটাকে ডাক্তার দেখিয়েছে, ওষুধ খেয়েছি। তা ভেবেছিলাম সেদিনকে হয়তো শরীরটা ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। তারপরের দিন আরও শরীর খারাপ হয়ে গেছিলো, জানি না কেন। তো ওষুধ ঠিকঠাকই খেয়েছিলাম, আরও গা হাত ব্যথা বেড়ে গেছিলো। আর হয়তো সকালবেলা আমি উঠতেই পারছিলাম না। তো কোনো একদম মাথা ঘুরছে, মানে উঠে যে আমি বসবো সেই ক্ষমতা নেই। আবার শুতেও ভালো লাগছে না, বিছানায় যেন বসলে পরে মনে হচ্ছে যেন অস্বস্তি লাগছে, শুধু মনে হচ্ছে যেন নিচে মেঝেটার মধ্যে বালিশ নিয়ে শুয়ে পড়ি। তারপরে হচ্ছে সেদিনকে সকালবেলা উঠে মাথা ঘুরছে, কোনো না পারছি বসতে, না ভালো লাগছে শুতে, না ভালো লাগছে বসতে, এইরকম একটা অবস্থা হয়েছিল। তো যাই হোক, আমি বলছি কী হলে বাবা, ডাক্তার দেখিয়ে এসো, আরও খারাপ অবস্থা কেন হয়ে গেল, ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তারপরে হচ্ছে আমার বড়ও সেদিন থেকেই এবার সকাল থেকে আবার পায়খানা শুরু হয়ে গেছে। সকালবেলা থেকে পাতলা পায়খানা, পাতলা শুধু জল বেরোচ্ছে। তো এরকম পায়খানা হচ্ছিল। তো তারপরে জামা কাপড়গুলো ফেলেছিস কেন? তোল, জামা কাপড়গুলো তোল। তারপরে কোনো রকমে আর একবার ও রান্না করে বসিয়েছে, বসানোর পর লাস্টে নিচে শুয়ে পড়ে তারও মাথা ঘুরছিল। তারপরে বাকি কোনো রকমে আমারও তো প্রচণ্ডই মাথা ঘুরছে, আমি তো উঠতেই পারছিলাম না। তাও এত জোর খিদে পেয়েছে যে কি বলবো, ও ওদিকে ভাতের মারও গালতে পারছে না। তারপরে আমি কোনো রকমে বাধ্য হয়ে ভাতের মারটা গানলাম, গেলে তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে স্নান টান করে যে সেই যে শুয়ে পড়েছি, আর শুয়েই আছে। এই দিক থেকে না ওদিক ফিরতে পারছি, ওই দিকে ফেরার মতো ক্ষমতা নেই, জোর নেই, কোনোটাই নেই। তারপরে এদিক থেকে যখন ওইদিকে ফিরতে পারছি না, তারপরে শুয়ে শুতে ইচ্ছে করছে, আবার উঠে আবার চেয়ারে বসছে, একবার বাথরুম যাচ্ছে, আবার এই করে সারাটা দিন কেটে গেছে। রাত্রেবেলাও ঘুম হয়নি। আর জ্বর হয়েছে বলে অনেকে দেখি জ্বর হলে প্রচুর ঘুমায়, তো আমার তো দিন রাত সমান, রাতেও মনে হচ্ছে না জেগে আছে, শুধু এত ঘুমানোর চেষ্টা করছে, একদম ঘুমই হচ্ছে না। যাই হোক, এইরকমভাবে কেটেছে। এখন আমি ভিডিওর জন্য দিতে পারিনি, ভীষণই শরীর খারাপ ছিল, ভীষণ। আজকে অনেকটাই সুস্থ আছি। কালকে মোটামুটি ছিলাম। তো কালকে ভাবলাম যে ভিডিও দেবো না, একবারে সুস্থ হয়ে তারপরেই দেবো। তো সেই জন্য আজ থেকেই ভিডিও দিচ্ছি। তো কালকে তোমাদের দাদাভাই ওই এনেছিল, বাজার তো কিছু ছিল না, শুধু ঘরে কচু আর আলু করে আছে, তো সেজন্য মাছ অনেকদিন খাওয়া হয়নি। তো মাছ নিয়ে আসো, আর পুকুরের মাছ খেতে পারি না, খেতে পারি না যে সেটা না, আগে রোজই বলতে গেলে খাওয়া হতো। আর এখন
পুকুরের মাছ খেতে যেন কেমন মিষ্টি গন্ধ লাগছে, জানি না কেন। তো সেই জন্য সেই আট ট্যাংরা যে আছে সেইগুলো আর মাছ সেই বরফ দেওয়া সেইগুলো নিয়ে এসেছিল। তো সেইগুলোই ঝাল করেছিলাম কালকে। দুটো নিয়ে এসেছিলো, একটা বড় একটা মাঝা, একটা ছোটো মতো, বেশি ছোটো না, একটা মাঝারি একটা বড়, এইরকম দুটো নিয়ে এসেছিলো। তো দেখো জোর বৃষ্টি চলে এসছে, কি অবস্থা ওয়েদারটা দেখো, জোর বৃষ্টি চলে এসছে। তো তো ওই ওই তোমার ওইটাই কালকে ঝাল করেছিলাম, আর যা ছিল আজকে বেলা করে নিয়েছি। ওবেলা কী করবো জানি না, ওবেলা ইচ্ছা আছে রুটি করবো, রুটি তরকারি। রাত্রেবেলা ধনে পাতা একটু ছিল, ধনে পাতা দিয়ে কালো জিরে দিয়ে একটু গোলা রুটির মতো ময়দা দিয়ে করেছিলাম, নুন টুন দিয়ে। আর আজকে রাত্রে ময়দা শেষ হয়ে গেছে, ময়দা অনেকদিনের ছিল বলে পোকা পোকা হয়ে যাবে, তো ময়দা রাখলে সেজন্য ময়দাটা আগে করে ফেলেছি। আজকে দেখি করবো, রুটি করবো আর তরকারি করবো, আলুর তরকারি কালকেও করেছিলাম, আজকেও করে নেবো ভাবছি। তো রুটি আর আলুর তরকারি দিয়ে ভাত খাওয়া যাবে। রুটি রাত্রিটা হয়ে যাবে, ওটাই রাত্রে করবো। আর এখন ওই তো মাছটা ছিল, ওই মাছেরই ঝাল করেছি আর ভাত করেছি, কিছু করিনি। তো ভিডিওগুলো দিচ্ছি, কেমন ভিডিও হচ্ছে আমি জানি না। তো আশা করি ভালোটাই দেওয়ার চেষ্টা করছি। তো যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তা তোমাদের জন্য, তাহলে তোমরা যদি ভালোবাসা দাও তাহলে তোমাদের জন্য প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো, ভিডিও দিতে পারবো তোমাদেরকে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সারাদিন কাজ মানে আমার শরীর খারাপটা কীভাবে পরীক্ষার থেকে ভালো হয়েছে সেই ভিডিও তোমাদেরকে দিলাম। তো আজকে কি রান্না করেছি সেটাও তোমাদেরকে বললাম, কারণ এই দুদিন তো আমি ভিডিও দিতে পারিনি। তো সেই দুদিনে কী করেছি না করেছি সেইগুলোই শেয়ার করলাম তোমাদের সাথে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো চলো টাটা, আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, পরের দিন পাবে। কালকে যে ভিডিওটা করব, কালকের ভিডিওটাগুলোতে তুমি আমি কী কাজ করছি না করছি সমস্ত কিছু দেখাবার চেষ্টা করব। তাই দেখো জোরে বৃষ্টিটা চলে এলো, চারিদিকে অন্ধকার করে বলছে, জোরে বৃষ্টি চলে এসছে। ছাদে জামা কাপড় দিইনি, আমি জানি বৃষ্টি আসবে, সেই জন্য জামা কাপড়টাও ছাদে যাওয়া হয়নি, দিইনি আর কি ইচ্ছা করে। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা।